سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى في مكان آخر أعوذ بالله من الشيطان الرجيم لكل أمة جعلنا منسكا هم ناسكوه وقال النبي صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم সম্মানিত আজকে পবিত্র জুম্মায় উপস্থিত মুসলিম ভাই ও বোনেরা, সর্বপ্রথম ওই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা ও তারিফ, যিনি আজকে আমাদেরকে অত্র মসজিদে বসে জুম্মার খুতবা শোনার জন্য তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আখিরি নবী জনাবি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লক্ষ কোটি দরুদ ও সালাম অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকের পবিত্র জুম্মায় যে বিষয়টি নিয়ে কোরআন এবং হাদিস থেকে আলোচনা করার চেষ্টা করব, অত্র আলোচ্য বিষয়টি হচ্ছে নববর্ষ উদযাপন করা ইসলামের দৃষ্টিতে। সম্মানিত উপস্থিতি, নববর্ষ বলা হয় নতুন বছর আগমন করার উদ্দেশ্যে কোনো পার্টি, কোনো অনুষ্ঠান সেলিব্রেশন করা, আর সেখানে ইসলাম বিরোধী কাজ করা হয়। বিশেষ করে আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া এবং পাকিস্তান, এই তিনটি রাজ্যতে বেশিরভাগ এই নববর্ষ উদযাপন করা হয়, সেলিব্রেশন করা হয়। আর এতে ইসলাম বিরোধী অনেক কাজ করা হয়, যেটা ইসলামের মধ্যে নিষিদ্ধ। এ সম্পর্কে ইসলাম কি বলেছে? আমরা যদি ইসলামকে স্টাডি করি, অধ্যয়ন করি, এই ধরনের কোন অনুষ্ঠান ইসলামের মধ্যে জায়েজ নয়, হারাম। তার প্রথম কারণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সকল ধরনের অনুষ্ঠানের পারমিশন দেননি। ইসলামে এটা জায়েজ নয়, এটা নতুন আবিষ্কৃত একটি বস্তু। এজন্য ইসলামে এটা জায়েজ নয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআন পাকে উল্লেখ করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি ইসলাম ধর্মকে
পরিপূর্ণ করে দিয়েছি, কমপ্লিট করে দিয়েছি। আল্লাহ তাআলার কথা অনুসারে ইসলাম ধর্মের মধ্যে যা কিছু আমাদেরকে আল্লাহ তাআলা এই পৃথিবীর বুকে ইবাদত হিসাবে করার জন্য দিয়েছেন তা কমপ্লিট হয়ে গিয়েছে। আমাদের নবী জনাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। যেহেতু যারা কিনা নববর্ষ উপলক্ষে কোনো অনুষ্ঠান আদি করে, এটা একটা ইবাদতের মধ্যে গণ্য করা হয়। এই ইবাদতটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পারমিশন থাকতে হবে। আমরা যখন এই বিষয়ে স্টাডি করি, কোরআন এবং হাদিসের মধ্যে এর কোনো নির্দেশ, কোনো পারমিশন পাওয়া যায় না। এটা নতুন আবিষ্কৃত একটি কাজ, একটি কর্ম, যেটা ইসলামে অনুমোদন নেই, আর এটাকে বিদআত বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুখারীর এক হাদিসের মধ্যে, মান আহদাসা ফি আমরিনা হাদা, যে ব্যক্তি আমার এই শরীয়ত ইসলাম ধর্মের মধ্যে এমন কোন কাজ কর্ম চালু করলো যার ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই, সেটা প্রত্যাখ্যাত, ফাহুয়া রাদ, সেটা বাতিল। সহিহ মুসলিমের বর্ণনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি এমন কোন আমল ইসলাম ধর্মের মধ্যে চালু করে নিল যেটার নির্দেশনা আমাদের শরীয়ত দেয়নি, সেটা বাতিল, সেটা প্রত্যাখ্যাত, সেটা কখনো গ্রহণীয় হবে না, আল্লাহ তাআলা গ্রহণ করবে না। এমনই ভাবে এই কাজটা, এই নববর্ষ উদযাপন করা একটা মূলত বিদআত, নতুন আবিষ্কৃত কাজ, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় কখনো পালন করা হতো না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন কখনো এই নববর্ষ সেলিব্রেশন করেননি, তারা পালন করেননি, কখনো উদযাপন করেননি। গতিকে এটা কোরআন এবং হাদিসের মধ্যে অনুমতি নেই, এটা নতুন আবিষ্কৃত একটি কাজ, যেটা বিদআত। আর এখন যদি কোনো ব্যক্তি এর উপর আমল করে, অর্থাৎ নববর্ষ উদযাপন করে, যে কোনো মকসদ নিয়ে হোক সেটা যদি উদযাপন করে, তাহলে দিনের মধ্যে ইবাদতের ক্ষেত্রে একটি নতুন আবিষ্কৃত কাজ ও কর্ম করা হবে, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষিদ্ধ করেছেন। সম্মানিত উপস্থিতি, এই বিদআত এত ভয়ঙ্কর একটি কাজ, বিদআত একটি ভয়ঙ্কর আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা একটা ভ্রষ্টতা, একটা গুমরাহি, আর এই গুমরাহি হচ্ছে জাহান্নামে যাওয়ার একটি কাজ। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর এক বর্ণনায় বলেছেন, ইন্নী ফারাতুকুম আলাল হাউদ, আমি কিয়ামতের দিন সর্বপ্রথম হাউদে কাউসারে উপস্থিত হব। মান মাররা আলাইয়া, যে ব্যক্তি আমার নিকট আসবে, শারিবা, সে হাউদে কাউসার থেকে পানি পান করবে। ওমান শারিবা লাম ইয়াতমা আবাদা, যে ব্যক্তি একবার হাউজে কাউসার থেকে পানি পান করবে সে কখনো পিপাসার্ত হবে না। অর্থাৎ একবার পানি পান করে নিলে কখনো সে আর পিপাসার্ত হবে না, পানির প্রয়োজন হবে না। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়ারিদান্না আলাইয়া আকওয়াম, আমার কাছে এমন একটি সম্প্রদায় আসবে, এমন একটি দল আমার কাছে আসবে, আরিফুহুম, আমি তাদেরকে চিনবো, ওয়া ইয়ারিফুনি, এবং তারাও আমাকে চিনবে। আমরা তাকে দেখে চিনে নেব যে এরা হচ্ছে আমার উম্মত, তারাও চিনবে যে ইনি হচ্ছেন আমাদের নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপর কি করা হবে? সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, আমার এবং তাদের মাঝে একটি আড়াল করে দেওয়া হবে, একটি পর্দার ব্যবস্থা করে দেওয়া হবে, যাতে আমি তাদেরকে দেখতে না পারি, তারা আমাকে দেখতে না পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করবেন যে কেন আমার এবং তাদের মাঝে পর্দা করে দেওয়া হয়েছে? ফায়ুকাল, আল্লাহ রাসূলকে বলা হবে যে ইন্নাকা লা তাদরি, আপনি জানেন না, মা আহদাসু বা'দাক, আপনার পরে এরা দিনের মধ্যে কত যে নতুন কাজ আবিষ্কার করেছে, নতুন আমল, নতুন ইবাদত যে আবিষ্কার করেছে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন
যে সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, যারা কিনা আমার পরে দিনের মধ্যে নতুন কাজ আবিষ্কার করেছে তারা আল্লাহর রহমত থেকে দূরে থাকুক, তারা আল্লাহর রহমত থেকে দূরে থাকুক। সম্মানিত উপস্থিতি, অত্র হাদিসটি পেশ করার উদ্দেশ্য হচ্ছে যে দিনের মধ্যে এই দিন কমপ্লিট দিন, পরিপূর্ণ দিন, এই দিনের মধ্যে নতুন কোনো বিধান যদি কেউ চালু করতে চায়, নতুন কোনো কাজ যদি কোনো ব্যক্তি চালু করে, তাহলে নিঃসন্দেহে এটা বিদআত হবে। আর বিদআতকারী ব্যক্তি কিয়ামতের দিন হাউজে কাউসার থেকে তাড়িয়ে দেওয়া হবে, তাদেরকে পানি পান করা দেওয়া হবে না। সম্মানিত উপস্থিতি, এই জন্যই নববর্ষ পালন করা বিদআত, এই জন্যই এটা হারাম, এটা অনুষ্ঠিত করা যাবে না। দ্বিতীয়তে, এই নববর্ষ উদযাপন করা শিরক। কেননা যারা কিনা নববর্ষ উদযাপন করে তারা এই পরিকল্পনা করে যে এই নতুন বছর আগমনের উপলক্ষে আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে, আমাদের ভবিষ্যতে কল্যাণ হবে, মঙ্গল হবে, আমাদের ভবিষ্যৎ শুভ হবে, যেইগুলি দিন অতিবাহিত করব সেইগুলি দিন মঙ্গল হবে। এই বিশ্বাস, এই ধারণা যদি কোনো ব্যক্তি রাখে, নিঃসন্দেহে শিরক হবে। কারণ কোন একটি অনুষ্ঠান, কোন একটি প্রোগ্রাম, এই সমস্ত প্রোগ্রাম অনুষ্ঠান মানুষের ভবিষ্যৎকে উজ্জ্বল করতে পারে না, মানুষের ভবিষ্যতে মঙ্গল কল্যাণ করতে পারে না। তাহলে কেউ যদি ভাবে যে নিউ ইয়ার বা নতুন বর্ষ উদযাপন করলে আল্লাহ তাআলা মানুষের ভবিষ্যৎ দিনগুলিকে ভালো নিবেন, তাহলে নিঃসন্দেহে এটা শিরক হবে। আর শিরক হলো ইসলামের মধ্যে সবচেয়ে বড় গুনাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে একাধিক জায়গায় উল্লেখ করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা কিনা শিরক করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ইশরাকু বিল্লাহ, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় গুনাহ হচ্ছে শিরক, আল্লাহর সাথে শিরক করা। আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে, আল্লাহর সাথে কোনো ব্যক্তিকে সমতুল্য করে, অংশীদার স্থাপন করে, তার জন্য জান্নাত হারাম। সম্মানিত উপস্থিতি, তাহলে এই ধারণা রাখা যে এই প্রোগ্রাম, এই নববর্ষ উদযাপন করা, সেলিব্রেশন করা যে পার্টি, এটা একটা কল্যাণ বা মঙ্গল করতে পারে, তাহলে এটা শিরক হবে। এরই মধ্যে আরেকটি ধারণা মানুষের থাকে যে নববর্ষ উদযাপন করার মাধ্যমে আমাদের সম্মুখে যে দিনগুলি আসবে সেইগুলি ভালোভাবে মঙ্গলের সহিত অতিবাহিত হবে। আর যদি আমরা এই দিন, যদি এই নতুন বছর যদি আমরা উদযাপন না করি, তাহলে আমাদের দিনগুলি ভালোভাবে যাবে না, অর্থাৎ কল্যাণ ও মঙ্গলের সহিত অতিবাহিত হবে না। সেই দিনের মধ্যে মানুষ নানান রকমের মুসিবত, ভেজাল, পেরেশানিতে থাকবে, মানুষের অমঙ্গলই হবে। এই ধারণা রাখা মানে সেই দিনগুলির উপর দোষ আরোপ করা, সেই দিনগুলির উপর দোষ আরোপ করা মানে সেই দিনগুলিকে গালি দেওয়া। অর্থাৎ কোনো ব্যক্তি যদি কোনো দিন, সময়, যুগকে গালি দেয়, নিঃসন্দেহে সে ব্যক্তি আল্লাহকে গালি দেবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাসুব্বুদ দাহর ইন্নাল্লাহা হুয়াদ-দাহর, তোমরা জামানা, সময়, দিনকে কখনো গালি দিও না, কেননা আল্লাহই নিজে জামানা, আল্লাহই নিজেই যুগ, দিন। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের সমাজে, এই সাথে আরেকটি কথা বলে দিই, আমাদের সমাজে দেখা যায় যদি কোনো ব্যক্তি অসুখ বা বিমারে পড়ে কোনো কবিরাজের বাড়ি যায়, বর্তমান আমাদের সমাজে সেই কবিরাজ বলে যে আপনি শনিবার বা মঙ্গলবার এমন ভাবে কোনো দিন সিলেক্ট করে বলে অমুক দিন আসবেন, আপনার শুভ হবে, ওই দিনগুলা ভালো। মনে হয় তার কথা মতে যে অন্য দিনগুলোর মধ্যে ভেজাল রয়েছে, সেই দিনগুলা মানুষের অমঙ্গল করে। এইভাবে যদি আমরা আমাদের দিলে পরিকল্পনা করি, তাহলে নিঃসন্দেহে সেই দিনগুলার উপর দোষ আরোপ করা হয়, যেটা একটা গালি। আর এই গালি সরাসরি মানুষ কাকে দেয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্যই এটাকে নিষেধ করেছেন যে তোমরা জামানা ও দিনকে, সময়কে, যুগকে কখনো গালি দিও না, এই গালি আল্লাহর উপর গিয়ে পড়বে। সম্মানিত উপস্থিতি, এই জন্যই এই নববর্ষকে হারাম ঘোষণা করা হয়েছে, কারণ এটা শিরক এর মধ্যে শামিল, শিরকের অন্তর্ভুক্ত। সম্মানিত উপস্থিতি, এছাড়া যারা নববর্ষ উদযাপন করে, এই নববর্ষ হারাম হওয়ার আরেকটি বড় কারণ হচ্ছে এতে মানুষে ফটাকা ফুটায় আর অনেক পয়সা অপচয় করে, খরচ করে। মানুষ কেক কাটে,
পার্টি করে, সেখানে অশ্লীল নাচ গান বাদ্যযন্ত্র বাজায়, ঢোল বাজায়, এই সমস্ত কিছু ভণ্ডামি। ইসলামের মধ্যে এর কোনো স্থান নেই, জায়গা নেই। শুধুমাত্র মানুষের টাকা ক্ষয় হয়, মানুষের টাকা অপচয় হয়, ধন সম্পদ নষ্ট হয়। আর এই ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ইন্নাল মুয়াদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, নিশ্চয়ই যারা কিনা অপচয় করে, আল্লাহ তাআলা এই অপচয়কারী যারা করে এরা হচ্ছে শয়তানের ভাই। সম্মানিত উপস্থিতি, এই জন্য আপনি আপনার টাকা ধন সম্পদ ব্যয় করেন, খরচ করেন, এই সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হবে। আল্লাহ আপনাকে ধন দিয়েছে, অর্থ সম্পদ দিয়েছে, আপনার কাছে টাকা পয়সা, অনেক বড় ধনী লোক আপনি, কিন্তু এই সম্পর্কে আপনি এই টাকা কোথায় ব্যয় করেছেন, কোথায় খরচ করেছেন, কিয়ামতের দিন আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবেন। হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাজুলু কদম ইবনে আদম ইয়াউমাল কিয়ামাহ হাত্তা ইউসআল আন খামসিন, যে কিয়ামতের দিন আদম সন্তানের পা সরবে না যতক্ষণ পর্যন্ত তাকে 5টি প্রশ্ন না করা হয়। তার একটি হবে আন মালিহি মিন আইনা ইকতাসাবু ওয়া ফিমা আনফাকা, তোমার মান সম্পদ, ধন সম্পদ সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন যে তুমি কি পন্থায় তা উপার্জন করেছো, তা হালাল ছিল না হারাম ছিল, কোন পন্থায় তোমরা মাল উপার্জন করেছো, ওয়া ফিমা আনফাকা, আর কোথায় খরচ করেছো। আজকে যারা এই নববর্ষ উদযাপন করে, নববর্ষ সেলিব্রেশন করে এই টাকাগুলি খরচ করবেন, কিয়ামতের দিন আল্লাহ যখন আপনাকে জিজ্ঞাসা করবেন, তার উত্তর আপনি কি দেবেন? আপনি কি বলবেন, আল্লাহ আমি নাচ গান করার মাধ্যমে, এই নববর্ষ নতুন বছর সেলিব্রেশন করার মাধ্যমে আমি টাকা নষ্ট করেছি, সেখানে আমি টাকা দিয়েছি, বরবাদ করেছি, এই কথা বলতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, সেই দিনের চিন্তা ফিকির যদি আপনার বিবেকে আসে, এখন থেকেই তা থেকে বিরত থাকেন, কারণ এটা একটা ভয়ঙ্কর গুনাহের কাজ, যেটা মানুষকে অশ্লীলতার দিকে ডাকে। এই জন্য এই থেকে বেঁচে থাকেন। ইসলাম এটাকে হারাম নিষিদ্ধ করেছেন। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, এই নববর্ষ উদযাপন করার মাধ্যমে আমাদের যারা কিনা নববর্ষ উদযাপন করে, সেইখানে মদ জাতীয় এবং অন্যান্য নেশা জাতীয় বস্তু সেখানে ভক্ষণ করা হয়, এবং এই নেশাগ্রস্ত অবস্থায় মানুষ অনেক অশ্লীল ও খারাপ কাজ করা হয়, যেই নেশাকে উম্মুল ফাহিশা বলা হয়েছে, সমস্ত মন্দ অশ্লীল কাজের মা, মূল বলা হয়েছে, সমস্ত খারাপ কাজের মূল চাবি বলা হয়েছে। যেই নেশা জাতীয় দ্রব্যকে, সেই নেশা জাতীয় দ্রব্য ভক্ষণ করা হয় এই সেলিব্রেশন পার্টিতে গিয়ে, আর সেখানে অশ্লীল কাজে লিপ্ত হয়। এই জন্য আল্লাহ তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মুসকিরিন খামর ওয়া কুল্লু খামরিন হারাম, সমস্ত নেশা জাতীয় বস্তু হচ্ছে মদ, আর সমস্ত মদই হচ্ছে হারাম। যখন সমস্ত নেশা জাতীয় বস্তু হারাম এবং সেটাকে মদ বলেছেন, আর এই মদ এই সেলিব্রেশনের মাধ্যমে, নববর্ষ উদযাপন করার মাধ্যমে আমরা তা ভক্ষণ করে থাকি। আল্লাহ পাক আমাদের সবাইকে এই নববর্ষ উদযাপন করা থেকে বিরত রাখুক, আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা কেন এই নববর্ষ উদযাপন করি, তার কারণ কি? তার মৌলিক কারণ আমরা যদি বিবেচনা করি, একটাই হবে। কি হবে? সেটা হবে মানুষের অজ্ঞতা, মানুষের মূর্খতার কারণে মানুষের ভিতরে জাহিলিয়াত ঢুকে পড়েছে। মানুষ ধর্মীয় শিক্ষা থেকে দূরে সরে আসে, মানুষের কাছে দ্বীনি তালিম নেই, ইসলামিক নলেজ নেই। যদি আজকে মানুষের কাছে ধর্মীয় জ্ঞান থাকতো, তাহলে এই ধরনের জাহিলিয়াত, এই ধরনের অশ্লীল কাজ ও কর্মের মধ্যে মানুষ কখনো লিপিবদ্ধ হতো না। সম্মানিত উপস্থিতি, এই জন্য ইসলাম ধর্মের মধ্যে আল্লাহ তাআলা শিক্ষাকে, ধর্মীয় শিক্ষাকে প্রাধান্য দিয়েছেন। সর্বপ্রথম কোরআন মাজিদের যে আয়াত অবতীর্ণ করা হয়েছে, আল্লাহ তাআলা বলেছেন, ইকরা, পাঠ করো, পড়ো, বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তোমার রবের নাম নিয়ে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। অর্থাৎ মানব জাতির সৃষ্টির একমাত্র লক্ষ্য উদ্দেশ্য হলো যে শিক্ষা গ্রহণ করা, পড়া, জ্ঞান অর্জন করা, ইলম অর্জন করা,
ধর্মীয় শিক্ষা লাভ করা। এই ধর্মীয় শিক্ষা লাভ করার মাধ্যমে মানুষের ভবিষ্যৎকে আল্লাহ তাআলা উজ্জ্বল করে দেয়, মানুষকে সম্মানে সম্মানিত করেন। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে কিসের জন্য সম্মানিত করেছেন? তাকে সমস্ত বস্তুর জ্ঞান তাকে দিয়েছেন, তাকে ইলম দিয়েছেন। ওয়া আল্লামাল আদামা কুল্লাহা থুম্মা আরাদাহুম আলাল মালাইকা। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সমস্ত বিশ্ব জগতের যত মাখলুকাত সৃষ্টি করেছেন সমস্ত কিছুর নাম তাকে শিক্ষা দিয়েছেন। এই ইলম, এই জ্ঞান শিক্ষা দেওয়ার কারণে তার এত মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিয়েছেন, যার কারণে সমস্ত ফেরেশতাদের সম্মুখে ফেরেশতা দিয়ে তাকে সিজদা করিয়েছেন। কত বড় সম্মান, সুবহানাল্লাহ, সম্মানিত উপস্থিতি। এজন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। যারা কিনা ঈমান আনয়ন করেছে, বিশ্বাস স্থাপন করেছে, যাদেরকে ইলম দেওয়া হয়েছে তাদের মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। তারা ইহকাল এবং পরকালে লাভবান হবেন, ইহকালে সম্মানের অধিকার হবেন। যেখানে যাবে সেখানেই তাদেরকে মানুষের সম্মান করবে। বাস্তব আপনারা দেখতেই পাচ্ছেন, যারা কিনা ইসলামিক বড় বড় স্কলার, যারা কিনা ইলমের সাগর যাদের কাছে রয়েছে, তারা সর্ব জায়গায় যায়, মানুষ তাদেরকে সম্মান করে, সম্মানের নজরে তাদেরকে দেখে। এটা কিসের জন্য? তাদের ইলমের বরকতে আল্লাহ তাআলা তাদেরকে মর্যাদা দিয়েছেন, তাদেরকে যে সম্মান দিয়েছেন, এটা শুধুমাত্র ইলমের জন্য। এই জন্যই আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আপনি বলে দিন, যারা জানে এবং যারা জানে না উভয় কি সমান? একজন মূর্খ, একজন অজ্ঞ ব্যক্তি, আরেকজন জানা ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি, তারা কি সমান হতে পারে? কখনো নয়। দুইজন আলাদা। যার কাছে ইলম আছে সে সর্ব জায়গায় সম্মানিত হবে। এজন্যই অজ্ঞ এবং জাহিলকে সেপারেট করে দিয়েছেন, আলাদা করে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, এই জ্ঞান অর্জনের ক্ষেত্রে আল্লাহ তাআলা মানুষ জাতিকে বিভিন্ন ভাবে আদেশ দিয়েছেন, নির্দেশ দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তালাবুল ইলম ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, যে প্রত্যেকটা মুসলিম জাতির জন্য বুনিয়াদি ইলম হাসিল করাটা হচ্ছে বাধ্যতামূলক। সবাইকে ধর্মীয় শিক্ষা গ্রহণ করতেই হবে, এটাই জরুরি। কারণ এই ধর্মীয় শিক্ষা না থাকার কারণে আমাদের সমাজে এই সমস্ত কুসংস্কার বৃদ্ধি পাচ্ছে। এই ধর্মীয় শিক্ষা না থাকার কারণে আমাদের সমাজে গুনাহের কাজ বৃদ্ধি পাচ্ছে। এই ধর্মীয় শিক্ষা না থাকার কারণে আমাদের সমাজে সবচেয়ে বড় গুনাহ শিরকের আবির্ভাব ঘটছে। এই বিদআতের মতো যেমন বড় গুনাহ আমাদের সমাজের মধ্যে বৃদ্ধি পাচ্ছে, আল্লাহর ইবাদত থেকে মানুষ দূরে সরে আছে। এই ধর্মীয় শিক্ষা না থাকার কারণে আমাদের সমাজের মধ্যে সুদ, ঘুষ, চুরি, জুয়া করাকে মানুষ নিজের জীবিকা নির্বাহের মূল পন্থা হিসাবে বেছে নিয়েছে। এই ধর্মীয় শিক্ষা না থাকার কারণে মানুষ একজন আরেকজনের সাথে মারামারি, কাটাকাটি, ঝগড়া ফাসাদ, গালাগালিতে লিপ্ত রয়েছে। এই ধর্মীয় শিক্ষা না থাকার কারণে মানুষের মধ্যে অশ্লীলতা বৃদ্ধি পাচ্ছে। বিভিন্ন নেশা জাতীয় দ্রব্য পান করার মাধ্যমে নিজের জীবনকে ধ্বংসের প্রতি নিক্ষেপ করছে। যেই দিকেই তাকাবেন সেই দিকে অন্ধকার, জাহিলিয়াত, একেবারে জুলম, বর্বরতা, অসভ্যতা, অন্ধকার আর অন্ধকার। এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর এক হাদিসের মধ্যে বলেছেন, ইন্না মিন আশরাতিস সাআতি, কিয়ামতের যে আলামত রয়েছে, যে চিহ্ন রয়েছে, তারই মধ্যে একটি আলামত হচ্ছে আইয়ুরফাল ইলম ওয়া ইয়াকসুরাল জাহাল, যে বিদ্যা উঠে যাবে অথবা বিদ্যা উঠিয়ে নেওয়া হবে, মূর্খতাকে বর্ষণ করা হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের দিকে লক্ষ্য করবেন, বলেছেন যে বিদ্যা উঠে যাবে, মূর্খতা বর্ষণ হবে। আমাদের এই সমাজের মধ্যে আমরা যদি 10-15 বছর পূর্বে যদি লক্ষ্য করি, এই সমাজে যত শিক্ষিত মানুষ ছিল বা শিক্ষিতা মহিলা ছিল, এখন তার চাইতে কম না বেশি? অবশ্যই নিঃসন্দেহে তার চাইতে অনেক বেশি আছে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছেন যে বিদ্যা উঠে যাবে, মূর্খতা বর্ষণ হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার সাথে বাস্তবের মিল দেখা যাচ্ছে না। কেননা আমাদের সমাজে বর্তমান অনেক ডিগ্রিধারী ব্যক্তিগণ রয়েছে। আমাদের সমাজে মাস্টার রয়েছে, প্রফেসর রয়েছে, ডক্টর রয়েছে, ইঞ্জিনিয়ার রয়েছে, আপনার ডিসি, এডিসি, ডিএম, এসডিএম, আইপিএস অফিসার রয়েছে। অনেক
বড় বড় ডিগ্রিধারী ব্যক্তিগণ রয়েছেন, কিন্তু এই সমস্ত থাকার পরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সমাজকে কেন মূর্খর সাথে তুলনা করলেন? এই বিদ্যাকে কেন জাহেলিয়াতের সাথে প্রমাণ করলেন? কারণ আমাদের সমাজের মধ্যে ডক্টর হবে ঠিকই, ইঞ্জিনিয়ার হবে ঠিকই, অনেক বড় বড় ডিগ্রির অধিকারী ব্যক্তিগণ রয়েছে ঠিকই, কিন্তু তার কাছে ধর্মীয় শিক্ষা নেই, ইসলামী তালিম নেই, যার কারণ আল্লাহর ইবাদত থেকে দূরে সরে আছে, গুনাহের কাজে লিপ্ত রয়েছে, ইসলামের মধ্যে সবচেয়ে বড় গুনাহ শিরকের মধ্যে ডুবে আছে। আমাদের সমাজের মধ্যে অশ্লীলতা বর্বরতা চলে আসছে। কিসের জন্য? শুধু এই শিক্ষা না থাকার কারণে, মানুষের কাছে ধর্মীয় শিক্ষা না থাকার কারণে। আজকে যদি কোনো ব্যক্তির কাছে ধর্মীয় জ্ঞান রাখে, কোনো ব্যক্তি যদি ইসলামী শিক্ষা যদি গ্রহণ করে, তাহলে সে অবশ্যই এই সমস্ত ফাহিশা, এই সমস্ত অশ্লীল কাজ থেকে বিরত থাকবে। আমাদের সমাজে এই নববর্ষ উদযাপন করা যে পাঠটি প্রচলন রয়েছে সেটা আর কখনো হবে না। কারণ যখন সে জানতে পারবে এটা একটা বিদআত, এটা একটা অশ্লীল কাজ, অশ্লীল কর্ম, যখন সে জানতে পারবে তখন সে আর করবে না। এই জন্যই মনে রাখেন, ইসলামী তালিম আমরা নিজেও যাতে হাসিল করি, ইসলামিক শিক্ষা আমরা নিজেও যাতে হাসিল করি, এবং আমাদের ছেলে সন্তানদেরকেও যেন আমরা ইসলামিক শিক্ষা গ্রহণ করাই, যাতে আমাদের ইহকাল এবং পরকালে আমরা যেন সাফল্য অর্জন করতে পারি, আমরা সফলতা অর্জন করতে পারি, সাফল্য হতে পারি। কেননা এই শিক্ষার অনেক মর্যাদা রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি হাদিস আমরা অধ্যয়ন করি, অবশ্যই এর মর্যাদা অনেক অনেক গুণ বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসের মধ্যে বলেছেন, মান সালাকা তরিকান ইয়াতলুবু ফিহি ইলমান সালাকাল্লাহু বিহি তরিকাম মিন তুরুকিল জান্নাহ। কোন ব্যক্তি যদি ইলম অনুসন্ধানের ক্ষেত্রে, ইলম তালাশ করে, শিক্ষা অর্জনের ক্ষেত্রে কোন পথ অবলম্বন করে কোন দিকে যদি বের হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা তাকে জান্নাতের পথ সমূহের মধ্যে কোন একটি পথে পৌঁছে দেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলমি, এবং যারা ফেরেশতারা রয়েছে তারা তাদের দুইটি ডানা বিছিয়ে রাখে কাদের জন্য? যারা ইলম অনুসন্ধান করে, যারা ধর্মীয় শিক্ষা গ্রহণ করে, একজন তালিবে ইলমের জন্য। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, ওয়া ইন্নাল আলিম লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। একজন আলিম, একজন জ্ঞানী ব্যক্তির জন্য আকাশ এবং পৃথিবীর মধ্যে বসবাসকারী সকল প্রাণী, সকল বস্তু তার জন্য ক্ষমা প্রার্থনা করে আল্লাহ তাআলার কাছে। ওয়াল হিতানু ফি জাওফিল মা, এবং পানির গভীরে বসবাসকারী মাছও তার জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে। একজন আলিমের ফজিলত কত বড়! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে আরো বলেছেন, একজন আলিমের ফজিলত হচ্ছে সাধারণ একজন ইবাদতকারী ব্যক্তির প্রতি যেমন পূর্ণিমার রাত্রিতে সমস্ত তারকার উপর চাঁদের মর্যাদা। পূর্ণিমার রাত্রিতে তারকা সমূহের মধ্যে আমরা পূর্ণিমার চাঁদকে খুবই ভালোভাবে দেখতে পারি, বড় আকারে দেখতে পারি, দেখতে যেমন সমস্যা হয় না, তেমনি আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদাহরণ দিয়েছেন, দৃষ্টান্ত পেশ করেছেন। একজন আলিমের ফজিলত তদ্রূপ যেমন সমস্ত তারকার মাঝে পূর্ণিমার চাঁদের মর্যাদা। সম্মানিত উপস্থিতি, এত মর্যাদা থাকার পরেও আমরা কেন এই দ্বীনি শিক্ষা, ধর্মীয় শিক্ষা থেকে দূরে সরে আছি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান খারাজা ফি তালাবিল ইলমি, যে ব্যক্তি ইলম অনুসন্ধানের ক্ষেত্রে, ধর্মীয় শিক্ষা অবলম্বনের ক্ষেত্রে সে যদি কোনো জায়গায় বের হয়, ওয়াহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজিআ, সে বাড়িতে ফিরে আসার আগ পর্যন্ত আল্লাহ তাআলার পথে রয়েছে। অর্থাৎ সে ইলম অনুসন্ধানের ক্ষেত্রে যদি কোনো রাস্তায় বের হয়, তাহলে সেখানে তার সাথে যদি কোনো ইনসিডেন্ট হয়ে যায়, তাহলে সে আল্লাহর পথে থাকবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতে দিবেন। সম্মানিত উপস্থিতি, এটা কিসের বরকতে? শুধু ইলম শিক্ষার বরকতে। এই জন্যই আসুন আমরা আমাদের সমাজ থেকে যদি এই সমস্ত কুকাণ্ড, অশ্লীলতাকে যদি আমরা দূর করতে চাই, আমরা চুরি, ডাকাইতি, জিনা, ব্যভিচারকে যদি দূর করতে চাই, সুদ, ঘুষকে যদি আমরা দূর করতে চাই, আমরা যদি শিরক বিদআত থেকে মুক্তি পেতে চাই, আমরা যদি এই সমস্ত বিদআত, অশ্লীলতা, খুরাফাত থেকে যদি আমরা মুক্তি পেতে চাই, আমরা তাহলে আমাদের উপর বাধ্যতামূলক হচ্ছে যেন আমরা দ্বীনি তালিম, ধর্মীয় শিক্ষা গ্রহণ
করি, কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে উল্লেখ করেছেন। আর এই দায়িত্বটা হচ্ছে প্রতিটা মা বাবার উপর। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে পৃথিবীর ঈমানদারগণ, তোমরা কি করো, নিজেকে এবং নিজের পরিবার বর্গকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে রাখো। এখানে আল্লাহ তাআলা যে নির্দেশ দিয়েছেন, বিশেষ করে দেখেন প্রতিটা বাড়ির গার্জিয়ানকে এই নির্দেশ দেওয়া হয়েছে যে তোমরা নিজেকে এবং নিজের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে রাখো। জাহান্নামের আগুন, জাহান্নামের অগ্নি থেকে যদি আমরা আমার নিজেকে পরিবারকে যদি বাঁচাইতে চাই, তাহলে একটির মাধ্যমেই বাঁচাইতে পারবো, আমরা যদি আমাদের ছেলে মেয়েকে যদি ধর্মীয় শিক্ষা যদি গ্রহণ করাই, নিজে যদি ধর্মীয় শিক্ষা গ্রহণ করি এবং তার প্রতি যদি আমল করি, আমরা নিঃসন্দেহে আমরা এই অশ্লীলতা থেকে বের হয়ে যাব। এইটা হচ্ছে মা বাবার উপর একটা দায়িত্ব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, যে প্রতিটা মানুষ জিম্মেদার, দায়িত্বশীল, তাকে তার দায়িত্বের প্রতি জিজ্ঞাসা করা হবে। এই হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, ওয়ার রাজুলু রাইন, একজন পুরুষ নিজের বাড়িতে জিম্মেদার, দায়িত্বশীল, তাকেও তার দায়িত্বের প্রতি জিজ্ঞাসা করা হবে। আপনি দায়িত্বশীল, আপনার যে দায়িত্ব ছিল আপনার ছেলে মেয়েকে দ্বীনি শিক্ষা, ধর্মীয় শিক্ষা দেওয়া, কিন্তু আপনার দায়িত্ব পালন করলেন না। এই দায়িত্ব পালন না করার কারণে আপনার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন, মা মিন আবদিন ইস্তারঈহিল্লাহু রাইয়া ইয়ামুতু ইয়াওমা ইয়ামুত ওয়া হুয়া গাশুল লিরাইয়াতি ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তিকে দায়িত্বশীল বানাই দেওয়া হয়েছে, সে যদি মরার আগ পর্যন্ত তার দায়িত্বের সাথে খেলাধুলা করে, অর্থাৎ দায়িত্বকে যদি ভালো করে পালন না করে, তাহলে তার প্রতি জান্নাত হারাম। সম্মানিত উপস্থিতি, এই জন্যই আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি যে বারে ইলাহ, তুমি আমাদের সবাইকে এই নববর্ষ উদযাপন থেকে বিরত থাকার জন্য তৌফিক দান করো, আমিন। হে আল্লাহ, তুমি আমাদের সবাইকে দ্বীনি তালিম, ধর্মীয় শিক্ষা লাভ করার জন্য তৌফিক দান করো, আমিন। আমাদের সমাজকে আল্লাহ তুমি কোরআন এবং হাদিসের প্রতি আমল করার জন্য তৌফিক দান করো, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. عباد الله رحمكم الله، إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون واذكروا الله يذكركم وادعوه يستجيب لكم ولذكر الله أكبر. الله يعلم ما تصنعون.